অলরাইট গাইস, তো কি খবর তোমাদের? এন্ড গাইস, আশা করি সবাই ভালো আছো। খুশির খবর যেটা, ফেন থেকে আস্তে আস্তে পানি নামতেছে। এন্ড সেখান থেকে পানি যদি নামেও গাইস, তো অন্য জায়গায় কিন্তু পানি আবার উঠতেছে গিয়ে। তো যেমন গাইস ফেনী থেকে নামতেছে কুমিল্লা, লক্ষ্মীপুর, সেদিকে মানে উঠতেছে পানি এখন। তো এখন আমার এগুলো দিকে আবার যাওয়া লাগবে টার্ন নিয়ে, অনেক অবস্থা খারাপ সেখানে। তো গাইস, ব্লগ শুরু করার প্রথমে বলে দিচ্ছি আজকের ব্লগটা অনেক বেশি মজা হতে যাইতেছে। এন্ড গাইস, আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবে। এন্ড ফুল ভিডিও দেখার জন্য গাইস অবশ্যই সাবস্ক্রাইব এন্ড লাইক কমেন্ট শেয়ার করে দেবো। তাড়াতাড়ি এনজয় করে দাও আমাদের ফ্যাম্পো ভিডিওতে, কারণ আমাদের ফ্যাম্পো ভিডিও অনেক তাড়াতাড়ি বড় হতে হবে গাইস। তো তাড়াতাড়ি করো এন্ড সাবস্ক্রাইব। Hey guys, what up everybody? সাব্বির আহমেদ Back again with the ভিডিও। So what he তো গাইস, আজকে ব্লগটা ঘরে শুরু করতেছি, কারণ গাইস ঘরে আসি এন্ড বাইরে কোনো কাজ নেই আজকে। আর যেহেতু গাইস বাইরে যে কোনো কাজ নেই, সেই জন্য আজকে ঘরে করতেছি। আমি যেভাবে বলেছিলাম আগের ভিডিওতে যে যেখানে যেখানে যে যে জেলায় বন্যা হয়েছে সেখানে কিন্তু জিনিসপত্রের দাম অনেক বেশি বেড়ে গেছে। অ্যান্ড সেখানে ভোক্তা অধিদপ্তরের অধীনে আনতে, কিন্তু গাইজ এখনও অনেক অনেক বেশি দাম বাড়তি। মানে যারা ত্রাণ নিয়ে যেতেছে তারা তো গাইজ যা ত্রাণ দিতেছে তা তো শেষ হইতেছে, অ্যান্ড তারা যা টাকা নিয়ে যেতেছে তাও শেষ হইতেছে। তো গাইজ একটা জিনিস যে কিনবে, মানে আজকে কিনলো 40 টাকা, কালকে কিনে 65, এর পরের দিন 80। মানে গেছে প্রত্যেকটা দিন দাম বাড়তেছে, প্রত্যেকটা দিন। এমন একদিন মিস নাই যে দাম বাড়তেছে না। মানে কি একটা অবস্থা গেছে। বেশ কয়েক জায়গায় দেখলাম সেনাবাহিনী তাদেরকে ধরছে অ্যান্ড সেনাবাহিনী তাদের সাথে মানে কথাবার্তা বলতেছে। তো গাইস, এটা কিন্তু এক জেলাতে করলে হবে না, বিভিন্ন যে যে জেলায় বন্যা হয়েছে সেই সেই জেলায় করা লাগবে। অ্যান্ড শুধু বন্যাত্ম এলাকায় না, যতগুলা জেলা আছে সব জেলায় কিন্তু ভোক্তা অধিকারের আওতায় আনতে হবে। কালকে একটা ভিডিওতে আমি দেখলাম মোমবাতি একটা 20 টাকা করে, 5 টাকা মোমবাতি 20 টাকা করে। মানে কি একটা অবস্থা গেছে, মানে গরিব মানুষ কীভাবে চলবে গাইছে সেটা বোঝার দায়িত্ব কিন্তু তার না। মানে তারা তো শুরু না করে দিয়েছে, নিলে নেন না নিলে নাই, মানে তারা একই কথা। এখানে ছাত্ররাই এটার প্রতিবাদ করতেছে, এসবের প্রতিবাদ করতেছে ছাত্ররা। আর অনেক জায়গায় সেনাবাহিনী আছে, তো এগুলো খুব কম জায়গায়। তো আমি আশা করবো গাইস সবাই সব জেলায় সব ছাত্ররা বা সব সেনাবাহিনী ভোক্তা অধিকার যারা আছে তারা সব এগুলো নিয়ন্ত্রণ করবে অ্যান্ড এগুলোর সিন্ডিকেটটা ভাঙবে। না ভাঙলে কিন্তু পুরো মানে দেশ আরও অচল হয়ে যাবে। এগুলোর জন্য দেশের মানুষ আরও আরও মানে ক্ষতির সম্মুখীন হবে। তো গাইস, বাংলাদেশে দেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের মতো। অ্যান্ড এখন ছাত্ররা যেহেতু দেশ স্বাধীন করছে তারা অনেক দাবি নিয়ে। অ্যান্ড গাইস, এখন অনেকেই দাবি করতেছে, রিস্কলা যারা আছে তারা আনসার। তো আনসার বাহিনী যারা, তাদের অবস্থা দেখছো তারা কী করছে কালকে। অ্যান্ড গাইস, অনেক মানুষ আহত হয়েছে, অনেক ছাত্ররা। তো অনেক আনসার আহত হয়েছে, কিন্তু ছাত্ররা অনেক বেশি আহত হয়েছে অ্যান্ড অনেক ক্ষয়ক্ষতি হয়েছে গাইস। তো তারা এখন কিসের দাবি গাইস? এখন মানুষ বন্যায়, এখন মানুষের অবস্থা খারাপ। এখন সবার চোখ বন্যার এলাকায়, যে জেলায় বন্যা হয়েছে সেই জেলায় সবার চোখ, সবাই ওখানে দৌড়াইতেছে। অ্যান্ড গাইস, তারা এখন তাদের দাবি নিয়ে। আর যেহেতু গাইস তোমরা দেখছো যে সেখানে একটা ঝগড়া হয়েছে, একটা মারামারি হয়ে গেছে ছাত্র অ্যান্ড আনসার তাদের মাঝে। তো গাইস, এগুলো শেষ হইতে না হইতে এখন রিস্কলা তারাও আরও কয়েকটা দাবি নিয়ে নামছে। শুধু রিস্কলা না, যারা সিএনজি চালায় তারারও অনেক দাবি আছে। তারা সিএনজি দাবি, যেটা সিএনজির দাবি যে আমি শুনছিলাম গাইস, একটা ভিডিওর মধ্যে দেখছিলাম যে তাদের দাবি তাদের মালিক তার কাছে 800 টাকা চায়। সিএনজির যে মালিক 800 টাকা চায়, কিন্তু তারা বলতেছে 500 টাকা। এইটাই তাদের দাবি যে 500 টাকা তাদের কাছ থেকে রাখতে সারাদিনে প্রতিদিন তারা 800 টাকা দিত, এখন তারা দিতে চায় 500, কারণ অবস্থা খারাপ সেই জন্য। কিন্তু গাইস, সেটা যেহেতু মানতেছে না, তাই তারা আন্দোলনে নেমে গেছে। আর যারা রিক্সাওয়ালারা তো নামছে, কারণ গাইস ঢাকার মাঝে অটো চালিত রিক্সা আছে, তারা গাইস মানে যারা পায়ে জ্বালায় রিক্সা তাদের বাত মেরে দিচ্ছে। সেই জন্য তারা গাইস নিয়তি বিশ্বাস করে না, কারণ গাইস নিয়তি থাকলে, কপালে থাকলে অবশ্যই হবে, আর কপালে না থাকলে হবে না। এটা তো সবসময় গাইস সবাই মেনে আসতেছে। তো গাইস, যারা পায়ে রিক্সা চালায় এন্ড তারা আন্দোলন শুরু করছে, তো গাইস তারা অনেক অটো রিক্সাও ভেঙে দিছে, অনেক অটো রিক্সার মোটর ব্যাটারি সব কিছু ফেলে দিছে একবারে। মানে কঠিন অবস্থা একবারে এখানে। এখন জানি না এই আন্দোলন থামছে কিনা, কিন্তু এখন এই সময় এগুলা করা একবারে ঠিক না। একদিন আগে ভাইরাল হয়েছে কয়েকজন শিক্ষার্থীরা মিলে ঢাকা থেকে যে ফেনীতে গেছিল ত্রাণ দেওয়ার জন্য। তো সেখানে তারা অনেক ছবি পোস্ট করছে, অনেক ভিডিও পোস্ট করছে, মানে হেসে হেসে। তার জন্য গাইস তারা এখন পুরোই ভাইরাল অ্যান্ড তারা ফাইনালি চলে আসছে। মানে ভিডিও করছে, তাদেরকে কোনো একটা নিউজে আনা হচ্ছিল। তো
তো তারা সেখানে বলছে তারা কি করছে আর না করছে, তো তাও মানুষ তাদেরকে নিয়ে ট্রোল করতেছে। এমন মানুষ অভাব নেই যারা অন্য বিপদেও পিকনিক করতে যায় তাদের মতো। এন্ড গাইস অনেক মানুষ আছে যেখানে পিকনিক করতে গেছে, এন্ড যদি পিকনিক করতে নাই যায় তো গাইস আমি একটা কথা বলবো, পিকনিক করতে নাই যায় তাহলে কেন সাথে আবার ফেরি মানুষকে বাঁচাতে আসে guys? মানে একজন বোটে 7 8 জন 9 জন, যে বোটে জায়গা নেই 11 জন, তারা 8 থেকে 9 জন তারাই থাকে, আর 2 1 জন তারা বাঁচাতে চায়। তো গাইস এগুলো বাঁচিয়ে কি হবে? এন্ড এখন আর কি আর বলবো, এখন তো সব শেষ হয়ে যাইতেছে ইনশাল্লাহ আস্তে আস্তে। এন্ড যারা আবার পিকনিক করতে যেতে চাইছিল তাদের তো কাজ পুরো কপাল পুরো হয়ে গেছে, কারণ এখন তো আস্তে আস্তে পানি কমে যেতেছে এন্ড তারাও কপাল পুড়ে গেছে, তারা আর যেতে পারলো না, আর পিকনিক করতে পারলো না। তো আগে যেহেতু বলেছি আমি যে ফেনী থেকে এখন পানি কমতেছে আস্তে আস্তে, এন্ড এগুলো পানি এখন যেতেছে কুমিল্লা লক্ষ্মীপুরে। তো গাইস এখন আমার ওইখানে পানি একটু বেশি বেড়ে যেতেছে। তো গাইস এখন যারা ত্রাণ নিয়ে যাইতেছে, যারা মানে সাহায্য করতে চাইতেছেন, তারা সবাই ফেনীর দিকে না গিয়ে মানে ফেনীর দিকে যান, মানে গাইস এখান থেকে একটু কম গিয়ে ওইখানে একটু বেশি গেলেন কুমিল্লা লক্ষ্মীপুর সেখানে, কারণ সেখানে এখন পানি পড়তেছে। এন্ড যাওয়ার সময় প্রথমে যেটা নিতে হবে সেটা হচ্ছে বুট, নৌকা, সেটা নিতেই হবে গাইস, নিতে একবার কেউ সাহায্য করতে পারবেন না। এন্ড ওইখানে কেউ আপনাকে ধার দিব না একটু সময়ের জন্য, কারণ সবাই টাকা দিয়ে নিয়ে আসছে এন্ড সবাই সাহায্য করতে চাইতেছে। তো আপনারটা আপনার নিজেই নিতে হবে, নৌকা নিলে বুট, মানে যে কোনো একটা গাইস নিতে হবে, এটা লেগে প্রথম। আর পরে তো আছে গাইস খানি ত্রাণ যা আছে নিয়ে আসছেন সব দেওয়া লাগবে। তো গাইস কাপ্তায় বাঁধ নাকি খুলে দেওয়া হয়েছে, এন্ড যেটা বিশেষজ্ঞরা বলতেছে যে এই বাঁধে খুলে দেওয়া হয়েছে কোনো সমস্যা হবে না, এন্ড এখানে একটু পানি কম ছাড়া হবে এন্ড এটার কোনো প্রভাব ফেলবে না, সেটাই বলতেছে। তো এটা নিয়ে ভয়াবহ কোনো কিছুই নেই। গাইস ভিডিও তোমাদের অনেক পছন্দ হয়েছে এন্ড আজকের জন্য গাইস এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এন্ড গাইস তো আজকের জন্য বাই গাইস, এন্ড দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে সেফটি ডুড, এন্ড সবাই সাবস্ক্রাইব করো গাইস। তোমরা যদি কোনো ফ্রেন্ড ভিডিওতে জয়েন করো না, তোমরা কি করছো, তাড়াতাড়ি যাও গিয়ে ফ্রেন্ড ভিডিওতে জয়েন করো এন্ড আমাদের সাথে আমাদের ব্লগের মজা নাও গাইস। তো যাও এন্ড সাবস্ক্রাইব করো গাইস, তাড়াতাড়ি যাও সাবস্ক্রাইব।